আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম হটডগ, চিকেন ফ্রাই এবং হচ্ছে চিকেন রোল। ফাস্টফুড আইটেম খেতে কিন্তু আমার অনেক মজা লাগে। চিকেন রোলটা হচ্ছে 50 টাকা, হটডগটা 80 টাকা এবং চিকেন ফ্রাইটা মনে হয় 100 টাকা পড়ছিল সব মিলে। তো দেখতেই পাচ্ছেন খাওয়াগুলো আম্মুকে একটু খাওয়াই দিলাম। চিকেন রোলের বাইরের যে কোটিংটা রয়েছে যেটা সেটা পুরোটাই একেবারে সেই রকমের ক্রিস্পি ছিল। তারপর চিকেন ফ্রাইটা হচ্ছে আম্মু একটু খাওয়াই দিল। চিকেন ফ্রাইটার কথা যদি আমি বলি, তো চিকেন ফ্রাইটার মাংসর ভিতরে একেবারে পুরোপুরি মসলা ঢুকছিল এবং চিকেন ফ্রাইয়ের বাইরের অংশটা যেটা ছিল ওটা অনেক ক্রিস্পি ছিল, একেবারে কেএফসির মতো। যদিও এটা কেএফসি না, আমাদের বাসার নিচেই পাওয়া যায়। আল্লাহর দান ফাস্ট ফুড দোকানটার নাম। আ চিকেন ফ্রাই এর যে মাংসের কথা বলি, মাংসের ভিতরে একেবারে মসলাগুলো ছিল এবং মসলাগুলো খুবই মজাদার ছিল। হটডগটা অবশ্য ২ ভাগ করে মানে করে দিছিল আরকি দোকানদারটা। হটডগটাও একটু খাইয়ে নিলাম। হটডগের যে মাঝখানের যে মাংসটা থাকে ওটাও কিন্তু আ অনেক মাংসের পরিমাণ বেশি ছিল ভিতরে। অনেক দোকানে এরকম পাওয়া যায়, এরকম চিকেন ফ্রাই পাওয়া যায় যেগুলোর ভিতরটা কাঁচা থাকে। কিন্তু এই ক্ষেত্রে তেমনটা ছিল না। লবণ এবং মসলার মিক্স মিশ্রণটা একেবারে পারফেক্টলি ব্যালেন্সড ছিল। আমার আবার চিকেন ফ্রাই এর লেগ পিসটা, চিকেন ফ্রাই নয়, চিকেনের যেকোনো ভাবেই চিকেনটা আপনি রান্না করেন না কেন, চিকেনের যে লেগ পিসটা রয়েছে সেগুলো আমার ভাল লাগে না। বলতে গেলে চিকেনের বেশিরভাগ পিসই আমার ভাল লাগে না, শুধু ব্রেস্ট পিসটাই ভাল লাগে। তাই দোকানে যে মামাটা ছিল তাকে আমি ব্রেস্ট পিসটাই আম গরম করে দিতে বললাম আমাকে দেওয়ার জন্য। এছাড়া চিকেনের যে উপরের কোটিংটা থাকে চিকেন ফ্রাই এর, সেটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। আপনাদের কার মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চিকেন ফ্রাইটা অনেক ঝাল ছিল। খায়-দায় তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। তো মুখটা ধোয়ার জন্য একটু বেসিনে গেলাম। মুখটা ধুয়ে নিলাম, পানি দিলাম। পানিও ফির অনেক ঠান্ডা ছিল। শীতকালের সময় অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল। মুখটা একটু ধুয়ে নিলাম। যদিও তাদের চিকেন ফ্রাইটা আমি পূর্বেও খেয়েছি। পূর্বে তেমন ঝাল ছিল না। কেন জানি এবারকা অনেক ঝাল লেগে গেছিল। তো মুখটা একটু ধুয়ে নিলাম গামছা দিয়ে। মুখটা ধুয়ে নেওয়ার পরও ঝাল চলে যাচ্ছিল না মুখ থেকে। তারপর চিন্তা করলাম একটু পানি-টানি খাইয়ে নেওয়া উচিত। তো পানি খাওয়ার জন্য বোতল হাতে নিলাম। বোতলের কর্কটা খুললাম। বোতলের কর্কটা খুলে পানিটা গ্লাসের মধ্যে ঢাললাম। ঢালার পরে পানিটা খাইলাম। পানিটা খাওয়ার পর একটু ভালো লাগা শুরু করছে আরকি। মানে আরকি ঝালটা একটু করে প্রশমিত হয়ে যাচ্ছিল মুখের ভিতর। ঝাল কমে যাচ্ছিল। ঝাল লাগাটা কমে যাচ্ছিল আরকি। পরে হচ্ছে আম্মু দুধ গরম করছিল। এটা অবশ্য আমাদের মুদি দোকানে পাওয়া যায়। যাই হোক, দুধের আ নামটা না বলে, দুধের নাম বলতে গেলে দুধের কোম্পানির নামটা বলে আমি ফ্রি মার্কেটিং করে দিতে চাই না। কিন্তু দুধটা অনেক চমৎকার। ৳১০০ কেজি করে পাওয়া যায়, প্যাকেটে করে। নামটা বলে ফেমাস করে দিতে চাচ্ছি না। যাই হোক, আ তারপর দুধগুলা খাইলাম। দুধটা অনেক টেস্টি ছিল, অনেক গাঢ় ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।